শালম ভাই, কি হয়েছে ভাই? এত দূর তো কোথায় যাচ্ছেন? আর ভাই বললেন না ভাই, খুব ব্যস্ত রয়েছি ভাই, বসার সময় নেই ভাই। একটু বসেন, একটু বসেন। আরে বসবো কি করি, সে মাথা মতি সব গরম হয়ে যাচ্ছে একদম। কেন ভাই? সে কথা আর বলিন না। 15টা জন নিয়েছি ভাই, 3 কাঠা জমি ভুই রবো। ওই পশ্চিম মাঠে আমি 15 বিঘি জমির পাতা থুয়েছি, যে ওইতে 15 বিঘি জমির পাতা মেরি নিয়ে আমার 3 কাঠা জমি রুই দাও। দাঁড়ান ভাই দাঁড়ান, ব্যাপারটা পরে বুঝতে পারলাম না। 15 বিঘে জমির পাতা মেরে এসে 3 কাঠা জমির ভুঁই রবে, এই ব্যাপারটা কিরকম একটা আলোচনা লাগছে না, একটু বুঝেই বলেন দিন। আপনারা তো বুঝবেন না এসব কথা। আমার ভুইতে ধান হবার দরকার প্রচুর, তাই আমি 15 বিঘি জমির পাতা ওই 3 কাঠা জমিতে রবো। আর 15টা জন পাঠাইছি, তাই এখনো পর্যন্ত এই 3 কাঠা জমি রুতি পেল না এবং পাতা মেরে আনতে পেল না। তাই এর ভাবি সকালবেলা ফোন দিতে যে জনে কাজ করছে না, তাই আমি বাড়ি থেকে দৌড়ি দৌড়িতেছি ওই 15 বিঘি জমির পাতা মেরি মাথায় কিনে ওই খেতে থুয়ে আসলাম। জনের বললাম তুই কাজ কর, আমি বাড়ি আসি দুটো ভাত খাতে। এ ভাই আমার বলে এসে সহ্য হচ্ছে না বলো, আমার তো- গল্প আমি বলে শুনতে চাইনি। আমার কাছে যেন কিরকম একটা লাগছে। কেন কিরাম লাগছে কি? না, আপনি 15 বিঘে জমির পাতা 3 কাঠা জমিতে রোচ্ছেন ভাই, এতে থেকে ধান হবে বলে আশা করা যাচ্ছে? হ্যাঁ, ধান হবে না, আমার খেতে গম হবে। ধান গাছ হচ্ছে আমার খেতে গম হবে। এ ভাই আমি তো আর সহ্য করতে পারছি না, আমি তো আর সহ্য করতে পারছি না। 15 বিঘে জমির পাতা মেরি 3 কাঠা জমি রবে, এই তাহলে ওকে জায়গা থাকে? এর এই বালের গল্প শুনতাম না, হট। হট! আমি কথাটা কি বেশি বলি ফেললাম না, ওদের বুঝতে পারলাম না, তো কে দেখি 15 বিঘি জমির ধানের পাতা মাথায় কিনে 3 কাঠা জমি রুতি গেলাম। ভুল মনে উড়াই করেছে, আমি ঠিক বলেছি। যাও 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 যাও,